কুষ্টিয়া এক জনাব রেজা আহমেদকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। তিনি সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং সেই সাথে সাথে মাননীয় 10 জন সংসদ সদস্য সমর্থন করেছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অনুযায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন মরিচা ইউনিয়নস্থ হাটকোলা পাড়া বোরকাপাড়া কলদিয়া এলাকাটি পদ্মা নদীর ডান তীর বরাবর অবস্থিত। মাননীয় স্পিকার, উক্ত এলাকায় উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ভাঙন দেখা দেয়। এছাড়াও নদীর অপর পাশে চর পড়ার ফলে নদীর স্রোত পরিবর্তন হয়। এই স্রোত ডান তীরে আঘাত হানায় প্রায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন হাটকোলা পাড়া নামক স্থানে 7.8 কিলোমিটার এবং সিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 9.2 কিলোমিটার সর্বমোট 17 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মাননীয় স্পিকার, সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। উক্ত প্রকল্পটির কম্পোনেন্ট সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের সংস্থান রয়েছে। প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষা মোতাবেক প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জনগণ নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও মাননীয় সংসদ সদস্যের নির্বাচনী এলাকায় বাঁধ নির্মাণ সহ প্রতিরক্ষা কাজের মাধ্যমে রাইটা মহিষকুণ্ড বেড়িবাঁধ রক্ষা পাবে। এলাকার বাড়িঘর, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সরকারি স্থাপনাসমূহ, স্বাস্থ্য কমপ্লেক্স, মসজিদ, আবাদি জমি, ফলজ বাগান, স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, পুকুর ইত্যাদি নদী ভাঙনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে। নদী ভাঙনের হুমকি হতে আন্তর্জাতিক বিদ্যুৎ লাইন রক্ষা পাবে। স্থায়ী প্রতিরক্ষা কাজের মাধ্যমে বন্যার প্রকোপ হ্রাস করা সম্ভবপর হবে এই মর্মে আশা করছি। মাননীয় স্পিকার, নদী ভাঙন রোধকল্পে 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নের হাটকোলা পাড়া নামক স্থানে 448 মিটার এবং সিলমারি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 441 মিটার সর্বমোট 889 মিটার জিও ব্যাগ ও জিও টিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নে মহিষকুণ্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার্থে পরিচালন ব্যয় খাতের আওতায় 200 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও আসন্ন বর্ষা মৌসুমে বাস্তবতার আলোকে প্রয়োজনীয় আপৎকালীন কাজ